ভারত বাংলাদেশের সীমান্তের গল্পে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে অনেক কিছু দেখতে পাবেন। ট্রেনে যাওয়ার আমার অনেক শখ। জানে বেটা হইলে তোমরা আমার বাড়িতে বেটা হইলে যাইতাম না। পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় না এটা মাছ দিয়ে বানায়া তরকারি বানাই বানাও কাঁচা খাওয়া যায় না। আগে ঘরে থেকে হবে সরা খামুবা আমারে ওই যে এটা দিছে খাইছি, এখন মুখে তিতা লাগতাছে। এইটা খাইলে ডায়াবেটিসের ওষুধ বলে এটা এটার নাম কিটা? এইটারে আমরা ইয়াতে পিতা বেহুই গুড়া বেহই গুটা কয়, আমরা তো বেহই গুটা কয়। ঠিক আছে। আর আমরা বাসায় কই খুমখা খামখা খুমখা খামখা খামখা খুমখা খামখা। খুমখা খুমখা আচ্ছা, খুব কষ্ট লাগে কইতে। ভারতে ঘোরাফেরা করার অনেক শখ। তো আজকে আমি চলে এসেছি বর্ডার সীমান্তে। তো বর্ডারে কী কী রয়েছে তা আজকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো। তো আমি এখন যেই কাকার পাশে বসেছি উনি হচ্ছে গিয়ে ভারতে। ওনার বাসাটি হচ্ছে গিয়ে সামনে যে পাহাড়টি দেখতেছেন এই পাহাড়ের ভিতরে। এখানে গারো হিন্দু অনেকেই বসবাস করে। তো ওনারা এই পাহাড় থেকে নেমে এসে নিচে জমি চাষ করে। তো ওই চাচার সাথে আমি অনেক কিছু গল্প করব, ভারতে যাওয়ার একটি প্ল্যান করব। এই যে পাহাড়ের ভিতরে কিরকম খাবার দাবারের দাম কিরকম? তারপরে যে তরকারি আরো করতে হবে ধরে বলি। ভিউয়ার্স, তো এখন দাদার সাথে কথা হলে অনেক ভালো লেগেছে। আমি এখন এখান থেকে অন্যদিকে যাবো। দিক থেকে অনেক সুন্দর একটা দৃশ্য রয়েছে, এই দৃশ্যটা আমরা দেখবো। তো আপনাদের দেখা হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সীমান্তের পাশে ভারতীয় এবং বাংলাদেশের সুন্দর ধান ফসল রয়েছে। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, এখানে অনেক কিছু দেখতে পাবো। ওই যে তারপরে ওই যেমন পাহাড় উপরে ওই যে গুতু, ওই যে গুতু আছে। বড় তো হয়তো কই না, ওই যে দাঁড়িয়ে বড় আছে এটা। এই যে এদিকে সিং 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 পোনা, ওই আর একটা বড় তা দাঁড়িয়ে না আছে। ভিউয়ার্স ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এক চাচা এখানে মাছ মারতেছে। তো উনি হচ্ছে ভারতেরই। ওই যে পাহাড়, এই পাহাড় থেকে ওনারা নিচে নেমে আসে, এখানে মাছ ধরে, এখান থেকে জীবিকা সংগ্রহ করে। তো সামনে দেখতে পাচ্ছেন দিদিরা ধান কাটতেছে। এখানে দিদিদের সামনে আমি ফার্স্ট টাইম। সো এখানে ওনাদের সাথে বেশ একটা কথা বলবো না। তো ওনারা যখন রেস্ট নেয় তখন কথা বলার একটু চান্স নেবো আর কি। ওই কাকার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, ওর এখানে বেড়ার বাইরে জমি চাষ করে, এটা ওনাদের জমি। তো পাহাড়ে মানে আপনার বাসা বাড়ি না। তো এখানে ধান কেমন হয়? ভালো হয়। জমি কতটুকু আছে আপনার এখানে? বছরে করে একটা হয়। তারপরে যে তরকারির জন্য আপনারা কি করেন? তরকারি ভাত দিয়ে তরকারি খাবেন না, তরকারির জন্য আপনারা কি চাষ করেন পাহাড়ের ভিতরে নাকি? চাষ হয়, সব কিছু চাষ হয়। সব কিছু। তো যে পাইপগুলো দেখতেছেন, পাইপ দিয়ে পানি আসছে, এগুলো হচ্ছে ভারতের ব্রিজ। এগুলো পাকাটা বেড়ার নিচে দিয়ে যে ব্রিজ দিয়েছে পানি আসছে। তো এখানে এই কাকাও বেশ হচ্ছে কাজ করে। তো এখানে আমিও গেলাম। তো অনেক ঠান্ডা পানি, আমারও অনেকটা ক্লান্তি দূর হয়ে গেলো এই পানিতে। অনেক ভালো লেগেছে, এখানে অনেক মাছ রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দিদিরা এখন ধান কেটে ওনারা যাচ্ছে বেড়ার দিকে। এখানে গিয়ে ওনারা রেস্ট নিবে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটু বেড়ার কারণে অনেক কষ্ট করতে হচ্ছে এখানে। ওপাশ থেকে ওপাশে পানি দিচ্ছে বোতলে করে। তারপর আবার দেখতে পাচ্ছেন কিভাবে আনতেছে। সামনে যে ছোট একটি পিচ্চি দেখতেছি, ও ক্লাস 5-এ পড়ে বলছিল। তো ওর সাথে অনেক সময় কথা বলছিলাম, অনেক ভালো লেগেছিল। তো এখানে বিএসএফ আসছিল যার কারণে ভিডিও করতে পারিনি, এখানে স্টপ থাকতে হয়েছে। তো এখানে আমি আবার নেক্সট টাইম আসবো, এদের আরও কিছু কালচার তুলে ধরার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো। দেখেন তারা কীভাবে পানি আদান প্রদান করতেছে, পানি পান করবে আর কি। অনেক সুন্দর একটু দৃশ্য। অনেক কষ্ট করে পানি আনার পর একটু
পিপাসা মেটানোর জন্য অনেকটা পানি পান করতেছে, অনেকটা ক্লান্তি দূর হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জীবনযাপন। শহর থেকে বেরিয়ে আসলে এগুলো আপনি দেখতে পাবেন অনায়াসে। পাগল হয়ে যায় না, এটা মাছ দিয়ে বানাইয়া তরকারি বানাই বললাম। আমার জীবন প্রথম এই যে আমি ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, কিছুটা পানি পান করা দরকার। তো এখানে দিদিরা পানি আনছে, তো এখান থেকে আমি কিছুটা পানি পান করে নিই। অনেক ভালো লাগতেছে, পাহাড়ের পানি অনেক ঠান্ডা। পানি খেয়ে নিচ্ছি। আসলে পাহাড়েদের যে জীবনযাপন তা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। তো এদের সাথে জীবন কাটাতে আমার অনেকটা আগ্রহ জাগে, পাহাড়িদের সাথে একটু সময় ব্যয় করি। এদের সাথে প্রথম অবস্থায় তেমন বেশ একটা কথা বলতেছি না, যতটুকু বলেছি ততটুকুই অনেক কিছু। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তারা বোতল দিয়ে পানি আনতেছে। আপনার বাড়ির সামনে হবে তো এদের সাথে আমি এত সময় অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম। তো নেক্সট আমি বসতে যাওয়ার প্ল্যান করছি, কোনো সময় যদি যাওয়ার সৌভাগ্য হয় তাহলে যেতে পারবো, অনেক কিছু দেখা যাবে। তো নেক্সট অন্য কিছু প্ল্যান করবো। এটা এটা লোকে ফিরাল আছে শুধু ফিরাল তো এটা বাংলাদেশ নেই। আরে না এটি 500 এই কিছু শুক্র পাল আচ্ছা, আমরা 12 থেকে এটা কি আপনারা ভাগাভাগি করে নাকি? আমাকে করে দিয়েছি আর খরচ কি সব আপনার নিজের নাকি তারা কিছু দিব? সব আপনার শুধু তারা দান দিতে বলতে। আচ্ছা, কি করা যাবে, বাইকের যেমন আসলে মনে হয়েছে দাম তো অনেক নষ্ট হয়ে গেছে। কাকা অনেক কিছু ঘুরে এলাম, দেখতে এলাম, লাস্টে আবার ওই কাকার সাথে দেখা করে যাই। দুয়ার সাইডে দেখতে পাচ্ছেন সীমান্ত 1210 নম্বর পিলার, এটা এই সাইডে বাংলাদেশ আর ওই সাইডে হচ্ছে ভারত। তো এখানে কাকা এখন হাল চাষই করতেছে। তো কাকা আর বেশ সময় ডিস্টার্ব করতাম না, অনেক ভালো লাগছে। ওই যে এখানে দিদিরা কাজ করতেছে না, ওদের সাথে বেশ কথা বললাম, ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব শখ এই ফুটার, আমার খুব শখ এই আপনারা দেখার, খুব শখ দেখা মনে তে- ধন্যবাদ।